বিয়ে না করে সহবাস গোস্বামী বাড়িতে রূপমজরির পরিচয় কাকে ঘরে আনলেন গোরা। জি বাংলায় শুরু হয়েছে প্রেম ও ভক্তিস্বরের মিশেলে অভিনব গল্প তারে ধরি ধরি মনে করি। এই ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাচ্ছে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী পল্লবী শর্মাকে। ইতিমধ্যেই পল্লবী বিশ্বরূপের জুটি রসায়ন দর্শক দেখেছে মেগার পর্বে। এই ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রের নাম গোরা ও পল্লবী চরিত্রের নাম রূপমজরি। গল্প এগোচ্ছে রূপঞ্জরির মৃত্যু আর অদিতিয়ার হঠাৎ গোড়ার জীবনে আসা নিয়ে। ধারাবাহিকে দেখানো হয়েছে সাপের কামড়ে মৃত্যু হয়েছে রূপের, কিন্তু গোড়া তাকে ভুলতে পারেনি। রূপকে ছাড়া সে সংসারে থাকতে পারছে না, কিছুতেই যেন মন টিকছে না তার। এইদিকে হঠাৎই অদিতিয়া আসে গোড়ার জীবনে। গোড়া তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে অদিতিয়াকে দেখতে হুবাহু রূপমজরির মতোই, কিন্তু স্বভাবে তাদের আকাশ পাতাল পার্থক্য। গল্পের নতুন মোড়ে দেখা যেতে চলেছে অদিতিয়া জলে ডুবে যায়, তাকে উদ্ধার করে গোড়া। এদিকে অদিতিয়ার স্মৃতি হারিয়ে যায়, কিন্তু গোড়া কোনো এক অজানা টানে তাকে কাছছাড়া করতে পারে না। সে ঠিক করে এখন থেকে অদিতিয়া ওরফে দিতি গোস্বামী বাড়িতেই থাকবে, কিন্তু নিজের পরিচয়ে নয়, রূপের পরিচয়ে। যতদিন না পর্যন্ত তার স্মৃতি ফিরছে ততদিন পর্যন্ত সে এই বাড়িতেই থাকবে। এইদিকে দিতিকে রূপের মতো করে নিজের বাড়িতে রাখলেও গোড়া মন থেকে তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না। সংসারের মায়া ত্যাগ করে ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়বে গোড়া। পিছুটান রাখবে না কোনো, শুধু মাকে একটা চিঠি লিখে যায় সে। এইদিকে অদিতিয়া গোড়ার খোঁজ করতে করতে বারাণসীর ঘাটে গিয়ে পৌঁছাবে। সেখানে দেখাও হবে তার গোড়ার সঙ্গে, কিন্তু গোড়া তখন সন্ন্যাস গ্রহণ করেছে। অদিতিয়াকে দেখেও চিনতে পারবে না সে। কি হবে গোড়া ও অদিতিয়ার ভবিষ্যৎ, সেই উত্তরই দেবে এই ধারাবাহিকের আগামী পর্ব। প্রসঙ্গত শুরুর সপ্তাহ থেকে এই মেগা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। চলতি সপ্তাহে রেটিং চার্জে 6.4 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। গোড়া ও অদিতিয়ার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তাই আগামী পর্বে নতুন টুইস্ট নিয়ে বরাবরই কৌতূহল থাকে নেট পাড়ায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।